হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, আজ তো সানডে মানেই যেন চিকেন কিংবা মাটন, কিন্তু আমাদের আজকে চিকেন হয়েছে। তো আমরা জানো তো মাঝে মাঝে সানডেতে চিকেন স্কিপ করে যাই, কিন্তু স্কিপ করলে হবে না। আমার ছেলে রোজ খেতে বসলেই মাটন খাবো, চিকেন খাবো, মাছ খাবো, তো এক পিসও খায় না, কিন্তু ওকে দিতে হবে, ওর থালার মধ্যে থাকবে। তো যাই হোক, ছেলের আবদারে আমি আজকে চিকেন করলাম। তো দেখো, আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করেছি। আজকে কি রান্না করেছি দেখো। আজকে রান্না করেছি হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে চিকেন তো অবশ্যই করেছি, আর হচ্ছে ছেঁচির শাক ভাজা, যেটাকে শান্তির শাক বলে। তোমরা হয়তো অনেকেই চেনো শান্তির শাক নামে, আবার অনেকে হয়তো চেনেও না। তো আমাদের এখানে এটা শান্তির শাক বলে, আবার আমি বিয়ের পরে জানলাম যে এটা ছেঁচির শাক। তো যাই হোক, তৃষানবাবুর পাপা চলে এসে ওর স্নান ধান হয়ে গেছে। এবার আমি ওর ভাতটা বেড়ে দেবো। ওর জন্য আমি আজকে তো আগে হচ্ছে চিকেনটা বেড়ে নিচ্ছি, তারপর ভাতটা বাড়বো। তো জানো তো, আমার ছেলেটা আস্তে আস্তে করে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। যত বড় হয়ে যাচ্ছে তত আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। জানি না কেন, একটু একটু করে বড় হয়েছে। এখন তো বিশাল বড় বড় ভাব, এইটা ওইটা সেইটা। কালকে আমাকে কি বলছে জানেন? আমাকে বলছে, মাম্মাম, আমি একটুখানি ফোনটা সবে নিয়েছি, বলছে, মাম্মাম কি দেখছো? ওইসব দেখতে নেই, ওগুলো বাজে জিনিস। আমি ভাবলাম যে বাপরে বাপ, আমার ছেলে এরকম বলছে। ও যে সারাদিন ইউটিউব দেখে, সারাদিন না, কিছুক্ষণ যখন খাবার সময়গুলো আসে তখন যে ইউটিউব দেখে, তখন ওগুলোর ভালো জিনিস। আর আমি যে একটুখানি ফোনটা নিয়েছি, আমাকে বলছে, এসব কেউ দেখে? তুমি কি দেখছো মাম্মাম? আমাকে এরকম বলছে। বাবা, ছেলেটা কত বড় হয়ে গেছে, বড় বড় কথা বলছে এখন আমাকে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তৃষান বাবুর পাপার খাবারটা বাড়া হয়ে গেছে। আজকে একদম সিম্পল করেছি, সাদা ভাত আর শাক আর মাংস, আর কিছুই করিনি। তো যাই হোক, বিকেলবেলা খেয়ে দিয়ে রেস্ট করে এখন হচ্ছে ছেলেকে নিয়ে একটু আমি মা যাচ্ছি পার্কের দিকে। তো আমার ছেলে তো ভীষণ ভালোবাসে পার্কে যেতে, তার জন্য দেখো এই যে বেরিয়ে পড়েছি আমরা। তো এই যে পার্কে একা একা চলে যাচ্ছে ব্যাট আর বল নিয়ে। দেখো, বড়দের সঙ্গে খেলবে এখন গিয়ে, তো বেশ ভালো লাগে ছেলেটাকে। যখন অনেক ছোট ছিল তখন শুধু ভাবতাম কখন বাবানকে নিয়ে পার্কে আসবো, কখন বড় হবে, কবে হাঁটতে শিখবে। আর এখন বড় হয়ে গেছে, হাঁটতে পারে, খেলতে পারে, কিন্তু আমরাই নিয়ে আসি না। তো যাই হোক, দেখো আমার ছেলে খেলছে ঠাম্মির সঙ্গে, তারপরে আমাকে খেলতে হবে। তো দেখো, এই যে এই ব্যাটটা হচ্ছে নতুন, ওর দিদুন এই ব্যাটটা ওকে দিয়েছিল। ওর কখন যেন দিয়েছিল, ও হ্যাঁ, কার্তিক পুজোর সময় দিয়েছিল। তো যাই হোক, আমি ব্যাটটা তুলে রেখেছিলাম, আবার অনেক দিন পরে বার করলাম। আর ওই যে পেছনে দেখো তৃষানবাবুর সাইকেল, ও সাইকেলে চেপে এসেছে। সাইকেলে চেপে আসলে কি ভালো হয়, ওরও একটু বসে বসে ঘোরা হয়ে যায় আর আমাদেরও হয়ে যায়। এবার ওর ঠাম্মা খেলা শেষ হয়ে গেছে, এবার আমার সঙ্গে খেলবে, এবার আমাকে খেলতে হবে। ব্যাস, এই যে আমি বল করব আর ও ব্যাট করবে, এইভাবে আমরা খেলছি দুজনে। তো যেটা বলছিলাম, যখন ছোট ছিল শুধু ভাবতাম কি কবে বড় হবে, ঘুরতে নিয়ে যাব, রোজ ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমার ছেলে ছোটোবেলা থেকে এমন টাইমে ঘুমটা শিখেছে, ও ঠিক 3:30 4টে নাগাদ ঘুমাবে আর উঠবে সেই 6টা 6:30, কোনো দিন 7টা। তাহলে আমি পার্কে কখন নিয়ে যাব? যা দু একদিন টাইম পাই, যখন ও দুপুরবেলাতে ঘুমায় না, তখন একটু পার্কে নিয়ে যায়। আর আমাদের বাড়ির পাশে যে পার্কটা আছে, ওটা হচ্ছে খুব একটা ভালো না। পার্কটা ভালো না বলতে, প্রচুর পরিমাণে জংলা নোংরা পাতা পড়ে অপরিষ্কার হয়ে আছে। এবার বাচ্চাদেরকে নিয়ে যাব, অপরিষ্কার হলে কি ভালো লাগে? ওর জন্য আমি ওখানে নিয়ে যাই না। আর এই যে এই পার্কটাতে বাবান যেটাই খেলছে সেটা পরিষ্কার, কিন্তু বাচ্চাদের কোনো জিনিস নেই, বাচ্চাদের দোলনা, তারপরে আরও কিছু জিনিস হয় সেগুলো, কিন্তু ওগুলো কিছুই নেই। ছেলের হচ্ছে ব্যাট করা হয়ে গেল, এবার ব্যাটটা মায়ের হাতে দিয়ে দিয়েছে, এবার আমার ছেলে বল করছে। তো এইভাবে আমাদের হয়ে গেল খেলা। তো বাবান এখন নেমে যাচ্ছে, এখন ও যাবে বাড়ি। তো ওর আর ভালো লাগছে না,
দেখো নেমে গেছে, পুরো ঘামিয়ে গেছে। যাই হোক দৌড়াতে শুরু করেছে। এই যে বাবানের ঠাম্মি বাবানের সাইকেলটা রেডি করছে, আর ও আসতেই চাইছে না। আমি বলছি লালিপপ কিনে দেবো, এটা কিনে দেবো, চলো। বলছে মাম্মা আরেকটু থাকি, মাম্মা আরেকটু থাকি। তো আমি বললাম পরে আবার আসবো। আর ও জানেন তো, ওর যে ছোটো বলটা ওটা নিতে চায় না, ওর বড় বল কিনে দিতে হবে একটা। তারপর আমরা আসার সময় ভাবছি একটা বল কিনে দেবো। দেখি ওই দোকানে যদি ছবি নিতে পারি তো তোমাদেরকে দেখাবো। টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।